কল্পনা করুন এমন একটি ক্ষেপণাস্ত্র যা শব্দের চেয়ে ৫ গুণ বেশি দ্রুত চলে, অর্থাৎ ঘণ্টায় ৬,০০০ কিলোমিটারেরও বেশি। আপনি চোখের পলক ফেলার আগেই এটি শত মাইল পথ পাড়ি দিতে পারে। সাধারণ ব্যালিস্টিক মিসাইল মহাকাশে গিয়ে একটি নির্দিষ্ট পথে নিচে নামে, যা রাডারে ধরা সহজ। কিন্তু হাইপারসনিক মিসাইল, বিশেষ করে হাইপারসনিক গ্লাইড ভেহিকলস, বায়ুমণ্ডলের ওপরের স্তরে সার্ফিংয়ের মতো এঁকে বেঁকে চলতে পারে। রাশিয়ার কিনঝাল, চীনের DF-17, আমেরিকার ARRW, বিশ্বের শক্তিধর দেশগুলো এই প্রযুক্তিতে কোটি কোটি ডলার ঢালছে। বর্তমান বিশ্বের সেরা ডিফেন্স সিস্টেম, যেমন আমেরিকার PAC-3 বা রাশিয়ার S-400, এদের নির্দিষ্ট সীমার মধ্যে ট্র্যাক করতে পারে। তবে সমস্যা হল, প্রচলিত রাডারগুলো দিগন্তের ওপারে থাকা হাইপারসনিক মিসাইলকে খুব দেরিতে শনাক্ত করে। যখন শনাক্ত হয়, ততক্ষণে পাল্টা আঘাত করার সময় থাকে মাত্র কয়েক সেকেন্ড। এখনও পর্যন্ত হাইপারসনিক মিসাইল প্রতিরোধের জন্য নিশ্চিত কোনো প্রতিরক্ষা আবিষ্কার হয়নি। এ কারণে এটা ঠেকানো প্রায় অসম্ভব। তবে গবেষণা চলছে। ডিরেক্টেড এনার্জি ওয়েপন্স বা লেজার অস্ত্র আলোর গতিতে আঘাত করে হাইপারসনিককেও ধরতে পারে, কিন্তু এখনও পরীক্ষামূলক পর্যায়ে। এছাড়াও স্পেস বেসড সেন্সর্স, AI ড্রিভেন ট্র্যাকিং সিস্টেম, এসব নিয়েও গবেষণা চলছে। প্রশ্ন একটাই, মানবজাতি কি এই অস্ত্র প্রতিযোগিতা থামাতে পারবে, নাকি আরও এগিয়ে যাবে?